আজ শুক্রবার 29শে শ্রাবণ 2025 সালের 15ই আগস্ট, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে স্বাধীনতা দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজই আবার কিন্তু শুরু হয়ে গেল জন্মাষ্টমীর তিথি, আর এটি ভগবান শ্রীকৃষ্ণের 5252তম জন্ম জয়ন্তী দিবস। আপনারা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা কোনো কিছু না পারলে বলুন শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র 108 বার জপ করুন। ওম দেবকী নন্দনায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন কৃষ্ণ প্রচোদয়াৎ। এটি আপনারা আজ পারলে 108 বার জপ করুন। পারলে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম আপনারা ইউটিউব বা কোনো মিউজিক অ্যাপে চালিয়ে শুনুন, বা বিষ্ণু সহস্রনাম জপ করুন, অথবা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, অথবা কলিযুগের সবথেকে মহান যে মন্ত্র, মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোনো কিছু না পারলে এটিই তো জপ করুন 108 বার, কোনো একটি করুন। ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধন্য বা ধন্য হতে পারবেন। আজ অবশ্যই চেষ্টা করুন একটু কৃষ্ণ নাম স্মরণ করবার। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ আধ্যাত্মিক কর্তা কর্ত্রীদের সংস্পর্শে যান। মনে ক্রিয়া করা আপনারা অবশ্যই কোনো প্রকার আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত হন। আজ অবসরকালীন সময়ে কোনো কিছু না পারলে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন, লাভান্বিত হবেন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। আজ হঠাৎ করেই অনিচ্ছা সত্ত্বেও আপনাকে কোনো স্থানে কিন্তু যাত্রা করতে হতে পারে। আপনি আপনার কোনো পরিকল্পনা সম্পর্কে কারোর সাথে যদি খোলামেলা আলোচনা করেন আপনার প্রকল্পের সর্বনাশ কিন্তু হতেই পারে। আজ রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। আজ অনিচ্ছা সত্ত্বেও কোনো স্থানে যাত্রা করতে হতে পারে, যার কারণে পরিবারের সাথে সময় কাটানোর প্ল্যানিং ভেস্তে যেতে পারে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। সন্ধ্যেবেলার সময়টিতে বন্ধুবান্ধবদের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করুন, এটি আপনাদের উপকারে আসবে। আজ অবশ্যই আপনাদের উচিত কোনো প্রকার নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে থাকা, ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হওয়া, হাইজিন মেনটেন করা এবং টাইম বাউন্ডিং হয়ে চলা।